তো এইবার পুজোতে আবার আমরা পাড়ি দিচ্ছি সাউথ ওয়েস্ট সিকিম, পেলিং আর রা বাংলাতে। হারিয়ে রয়েছি বাগুইহাটি আমাদের পিডব্লিউডি অফিসের সামনে। এখানে আমাদের বাস আসবে, তারপরে আমরা উঠবো, উঠে আমরা যাবো শিলিগুড়ি। তারপরে ওখান থেকে জার্নিটা আমরা বলবো আপনাদের। আজকে একটা নতুন দিন আর তার সাথে একটা নতুন ব্লগ। আমি এই মুহূর্তে আছি পেলিংয়ে, যেখানে বসে আছি এইটা হচ্ছে আমাদের হোমস্টে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি আমার হোমস্টে দেখাতে চাই। আজকে পৌঁছাতে মোটামুটি হয়ে গেছে অনেকটাই টাইম। তো এখন জাস্ট লোকাল ঘুরবো, মার্কেটের দিকে যাব, আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে পুরো দিনের কী করব না করব। আর চলো তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। দুর্গাপুজোর ছুটিতে আমরা ঘুরতে গেছিলাম পেলিং রা বাংলা। আমাদের এই ট্রিপটা ছিল 3 রাত 2 দিনের, যেখানে আমরা 2 রাত্রি কাটিয়েছিলাম পেলিংয়ে এবং 1 রাত্রি ছিল রা বাংলায়। আমাদের এই ছোট্ট হোমস্টেটা ছিল খুবই কোজি এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা 2 জন মানুষের জন্য একদমই ছিল পারফেক্ট। আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 2000 টাকা, যেখানে তোমরা সমস্ত অ্যামিনিটিস পাবে এবং গরম জলেরও কিন্তু ব্যবস্থা পাবে। রুমের সাইড ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুম থেকে কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পারবে। দীর্ঘদিন খোঁজার পরে আমি খুঁজে পেয়েছিলাম এই হোমস্টেটাকে। এই হোমস্টেটা ছিল মিডল পেলিংয়ে, যেখানে নিয়ারেস্ট সমস্ত ক্যাফে এবং রেস্টুরেন্ট তোমরা এক্সপ্লোর করতে পারবে পায়ে হেঁটে। যেখানে থাকছি এটা হচ্ছে পেলিংয়ের মাঝামাঝি, মিডিল পেলিং বলা যায়, একেবারে আপার পেলিংয়ে না, একেবারে উপরের দিকে না। তো এই হোমস্টে বা হোটেলের নাম হচ্ছে ক্লাউড ডোর। হ্যাঁ, এইটার ভাড়া হচ্ছে দিনে 2000 টাকা। আর এটার সামনের ভিউটা, আমাদের যে রুমটা, এটার সামনের ভিউটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যদি হচ্ছে ফগ যদি না থাকে, বেশি ক্লাউড যদি না থাকে, তাহলে দেখা যায়। সেটা দেখা যাক। আমরা তো আজকে ঢুকেছি 4টের পরে। কালকে দাদা বললো যে সকালবেলা যদি মেঘ যদি না থাকে তাহলে দেখা যেতে পারে। যদি ভালো দেখা যেতে পারে তাহলে খুবই ভালো লাগলো, নাহলে ঠিক আছে। তো এই দিকটা পড়ছে হচ্ছে মার্কেট প্লেস, আর আমাদের হোটেলের পাশেই রয়েছে এখানে একটা সুভিনিয়ার শপ। তো এখন সুভিনিয়ার শপ না, আগে আমরা যাব হচ্ছে কিছু খেতে, কারণ আমরা এখন অবধি লাঞ্চ করিনি। সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা হোটেলে এসেছি। তো এখন আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এই মিডল পেলিং এই জায়গাটায় কিন্তু প্রচুর হোটেলস আছে। চারদিকে তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো সবকটাই কিন্তু হোটেলস, আর আমরা যেটা রয়েছি সেটা হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই মিডলটা। তো আমাদের হোমস্টেতে যেটা বলা হলো 2000 টাকা ভাড়া, এই সাথে কিন্তু ফুডিং নেই। ফুডিং নিলে এই ভাড়া পড়ে যায় 3000 টাকা মতন। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চটা নেই, লাঞ্চ কোনো জায়গাতেই ইনক্লুডিং থাকে না। তো এখানে আমরা শুধুমাত্র স্টেকেশন নিয়েছি, কারণ এখানে প্রচুর রেস্টুরেন্টস, ক্যাফে রয়েছে, যেটা এক্সপ্লোর করা খুবই দরকার। তাই এখানে মার্কেট কিছু ওরকম নেই। এখানে সুভিনিয়ার শপ আছে ছোটো 3-4টে, আমাদের হোটেলের পাশে একটা আছে, আর এখানে লোকাল আছে। আর রাস্তা দিয়ে আপার পেলিংয়ের দিকে যেতে গিয়ে পেলাম একটা ছোট্ট মতন ক্যাফে। সেখানে গরম গরম চা আর নিয়ে নিলাম গরম চিকেন মোমো। পাহাড় এমনিই পরিচিত তার মোমোর জন্য, আর এই ছোট্ট দোকানগুলোতে তোমরা কিন্তু পাবে অথেন্টিক মোমোজ। পেলিংয়ে গিয়ে কিন্তু তোমরা মোমো ট্রাই করতে ভুলো না। ঠান্ডা হাওয়া অনুভব করতে করতে আমরা পৌঁছে গেছি ক্রাসুলা নামে এই ক্যাফে কাম রেস্টুরেন্টে। লিকারও পাবে,
এছাড়া আমরা এখানে এখন আপাতত খেলাম হচ্ছে পর্ক, চিলি পর্ক। চিলি পর্ক, আর নিয়েছিলাম হচ্ছে Korean কোরিয়ান ফ্রাইড চিকেন। কোরিয়ান ফ্রাইড চিকেন আর ক্রিস্পি পর্ক আমাদের খুব ভালো লেগেছে। তার সাথে আমরা নিয়েছিলাম এক গ্লাস ওয়াইন আর এখানকার ডেন্সবার্গ লোকাল বিয়ার। রিভিউ ওয়াইজ আমি বলবো যে এখানে যে কটা রেস্টুরেন্ট আছে এটা একটু নিচের দিকে পড়ে লোকেশনে, মানে আপার পেলিং, মানে যে রাস্তা দিয়ে এলাম, তো ওইখানে এলেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে এবং সেখানে এসে তোমরা কিন্তু রাতে ডিনার থেকে শুরু করে সকালের লাঞ্চ বা এই ইভিনিং টাইমটাও স্পেন্ড করতে পারবে। Creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. সমস্ত কিছু অর্ডার করার পর বিল হয়েছে 980 রুপিস এই 4টে জিনিসের। তো মোটামুটি এখানে প্রাইস খুবই রিজনেবল, তোমরা আসতে পারো। Let the music guide. টেস্ট যদি বলা যায়, আমি পর্ক খুব একটা বেশি খাই না, পর্ক মিটটা আমি খাই মাঝে মাঝে। আমি একটুখানি পর্ক মিট টেস্ট করলাম, সেটা আমার ভালোই লাগলো। আর কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন তো আমার খুবই ভালো লেগেছে। তো আমি এখন যেটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পেলিংয়ের চৌমাথা, যেটাকে বলে অ্যাকচুয়ালি। এখান থেকে এই আই লাভ পেলিং লেখা রয়েছে। তোমরা যদি মনে করো যে অফশপ খুঁজবে, তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই রোড ধরে বরাবর গেলে তাহলে পেয়ে যাওয়া যাবে অফশপ। সেদিনের মতন আমরা ফেরত চলে এসেছিলাম আবার আমাদের হোমস্টেতে, এবং আমরা রাতে ডিনার করেছিলাম আমাদের হোমস্টেতে। অত্যাধিক সুস্বাদু খাবারের ভরপুর সম্ভার রয়েছে এই হোমস্টেতে, এবং আমাদের যে রান্না করে খাইয়েছে তার হাতের রান্নার কারুকার্যের কোনো তুলনা হবে না। আমরা সেদিনকে জন্য নিয়েছিলাম লেমন রাইস অ্যান্ড গার্লিক চিকেন ফ্রাইড, কিন্তু সেদিনকের রাতের ডিনার ছিল কিন্তু অদ্ভুত সুন্দর। তো আমাদের ডিনার শেষ, এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30, আর ডিনারে ছিল হচ্ছে আমাদের লেমন রাইস, যেটা তোমরা দেখলে, আর ফ্রাইড চিকেন। খুব ভালো খেলাম, মানে খুব সিম্পল এবং অথেন্টিকভাবে বানিয়েছে। আজকে রাতে আমাদের এখানে পেলিংয়ে স্টে আছে, এই হোমস্টেতেই আমাদের স্টে। আর কালকে আমরা যাব পেলিংয়ের সাইট সিন করতে, যেরকম স্কাই ওয়াক থেকে শুরু করে বিভিন্ন মনেস্ট্রি। তো তোমাদের কিন্তু ব্লগগুলো প্রত্যেকটা এপিসোড দেখতে হবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো, আজকের জন্য রইলো খালি এইটুখানি। টাটা। ভিডিওর লাস্টে একটা ছোট্ট টিপস দিয়ে দিতে চাই। তোমরা যদি দুর্গাপুজোর সময় বা যে কোনো অকেশনে শিলিগুড়ি ভ্রমণ করো, তাহলে কিন্তু বাস দেখে শুনে বুক করবে। আমরা যেদিনকে বাস বুক করেছিলাম, এটা একটা ট্রাভেলসের থেকে বুক করেছিলাম, এবং আমাদের বাস ছিল কিন্তু খুব একটা ভালো নয়। তো তোমরা